একদিনে শতাধিক মানুষকে হত্যা করে ফেলা, এত বড় গণহত্যা হওয়ার পরে এটা নিয়ে কেউ আওয়াজ করে নাই। হাসিনার মতো একজন দানব, হাসিনার মতো একজন ফ্যাসিস্ট, হাসিনার মতো একজন ফেরাউন, তার পতন আমরা দেখতে পাচ্ছি। এটা আমাদের সবচেয়ে বড় অর্জন। 12 সালে 13 সালে মানে প্রতিদিন মিছিল করা, প্রতিদিন পিকেটিং করা, রাজপথে নামা, সেটা আমাদের রুটিন ওয়ার্ক ছিল। এবং আমরা স্বপ্ন দেখতাম এই খুনি হাসিনার যে কারাগার, সেই কারাগার ভেঙে আমাদের আল্লাহ আমাকে বের করবে। তো আল্লাহ তো আমাদেরকে শহীদ হিসেবে কবুল করেনি, আমাদের ভাইদেরকে শহীদ হিসেবে কবুল করছে, ভাইরা গাজী হয়েছে এবং আমরা আল্লামাকে বের করতে পারলাম না। সর্বশেষ হাসিনা আল্লামাকে মেডিকেল ক্লিনিং এর মাধ্যমে হত্যা করছে। ওই দিন আমরা শপথ নিয়েছিলাম পিজি হাসপাতালে আল্লামা দলুল সাইদি হুজুরকে, যারা এই মেডিকেল ক্লিনিং এর মাধ্যমে হত্যা করছে এবং বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে জাতীয় হত্যা করছে, তাদের আমরা শেষ দেখে ছাড়ব। সেদিন বাংলাদেশের তরুণরা, সর্বোচ্চ তরুণরা শপথ নিয়েছিল এবং আল্লাহ তাআলা সেই সক্ষমতা এবং সেটা আমাদেরকে কবুল করেছে। আজকে আমরা হাসিনার পতন দেখতে পাইছি, আলহামদুলিল্লাহ। এটা আমাদের সবচেয়ে বড় অর্জন। এই জেনারেশনে আমাদের অনেক অপ্রাপ্তি থাকতে পারে, অনেকের অনেক হতাশা আছে, কিন্তু আমি মনে করি এখানে হতাশা চাইতে আমাদের আশার দিকটা বেশি। মানে আমরা আমাদের এই জেনারেশন আমরা হাসিনার পতন দেখতে পারছি। হাসিনার মতো একজন দানব, হাসিনার মতো একজন ফ্যাসিস্ট, হাসিনার মতো একজন ফেরাউন, তার পতন আমরা দেখতে পারছি। এটা আমাদের সবচেয়ে বড় অর্জন। মানে আমাদের একটা জীবনে বেঁচে থাকার জন্য এত বেশি অর্জনের দরকার নাই। এবং আমরা ভাইদের জন্য আল্লাহর কাছে আজকে দোয়া করতেছি। আমাদের এই ভাইরা যে স্যাক্রিফাইসটা করছে, হাজার হাজার আমাদের ভাইরা, তারা হাত হারাইছে, পা হারাইছে, তুঙ্গ হয়েছে, চোখ হারাইছে। তো জুলাইটা একদিনে হয় না। এই যে ভাইদের স্যাক্রিফাইস, তারা আমাদেরকে রাস্তা দেখাইছে। দীর্ঘদিন ধরে আমাদের ভাইরা যে জীবন দিয়েছে, তারা যে লড়াই সংগ্রাম করেছে, সেটার উপর ভিত্তি করে কিন্তু জুলাইটা হয়েছে। একদম স্বতঃস্ফূর্ত খুবই বিস্ফোরণটা ছিল এই 24শে জুলাই। আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে সুস্থতার নিয়ামত দান করুক এবং আমরা যতদিন বেঁচে থাকবো এবং বাংলাদেশের যতদিন ইনসাফের পক্ষে শক্তি থাকবে, আপনাদের ইনশাআল্লাহ স্বপ্ন দোয়া করবে, আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ধরনের আয়োজন কখনো হয় নাই। এই যে এত বড় একটা গণহত্যা, একদিনে শতাধিক মানুষকে হত্যা করে ফেলা, এত বড় গণহত্যা হওয়ার পরে এটা নিয়ে কেউ আওয়াজ করে নাই। ভাবা যায় দেশের মধ্যে কত মানবাধিকার সংগঠন, স্টেট স্পন্সর প্রতিষ্ঠান, কিন্তু এত বড় পাখির মতো করে মানুষকে মেরে ফেললো, কেউ এটা নিয়ে টু শব্দ করে না। এবং মেরে ফেলা বৈধ হবে। কেউ যদি জামাত হয়, শিবির হয়, অথবা কেউ যদি আল্লামা সাঈদীকে ধারণ করে, তাকে মেরে ফেললেও কেউ কথা বলা যাবে না। এই ধরনের একটা ফ্রেম তারা বয়ান তারা তৈরি করেছিল। কোন ধরনের বর্বর সমাজের মধ্যে দিয়ে আমরা গেছি গত 16 বছর। আলহামদুলিল্লাহ আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ইতিহাসের যে বর্বরচিত গণহত্যা, সেটাকে নিয়ে তারা আজকে প্রদর্শনী করেছে, আলোচনা সভা করেছে। ওই সময় যারা আহত ছিল, গাজীরা ছিল, তাদেরকে নিয়ে এসেছে। শহীদ পরিবারের যারা সদস্য আছে তাদেরকে নিয়ে এসেছে। আমরা তাদের কথাগুলো শুনেছি। ইনশাআল্লাহ এটাকে আমাদের একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। এটা রেগুলার আমাদের স্মরণ করতে হবে, যেন ভবিষ্যতে আর কেউ কখনো ফেসিস্ট হয়ে উঠতে না পারে, ভবিষ্যতে আর কেউ কখনো যেন গণহত্যা আর করতে না পারে। সেই কারণে ভবিষ্যতের যারা শাসক হবে তাদের জন্য যেন আমরা এক্সাম্পল রেখে যেতে পারি, সেটার জন্য আমাদের এটাকে আরো লিখিত আকারে এটাকে আমাদের নিয়ে আসতে হবে। এবং এটা শুধু একদিন না, 28শে ফেব্রুয়ারি আজকে শুধু আলোচনা করলে হবে না, এটা আমাদের পুরো বছর জুড়ে এই বয়ান, এই আলাপগুলো আমাদের জারি রাখতে হবে। ডাকসুর পক্ষ থেকেও আমরা মজলুমদের পক্ষে থাকবো এবং বিগত সময়ে যত গুম, খুন, আয়নাগর, গণহত্যা হয়েছে, এগুলো নিয়ে আমরা একাডেমিক এবং অ্যাক্টিভিজম দুটো আমরা চালিয়ে যাবো ইনশাআল্লাহ।